আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে কিভাবে ডেবিট নোট এবং ক্রেডিট নোট এন্ট্রি করা হয়। তো আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট এন্ট্রি করার পূর্বে প্রথমেই জেনে নিই ডেবিট নোট এবং ক্রেডিট নোট কি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। তো প্রথমে আমরা জেনে নিই ডেবিট নোট কি। ডেবিট নোট হচ্ছে যখন কোনো বায়ার সেলারকে কোনো পণ্য ফেরত দেয় বা প্রোডাক্ট ফেরত দেয় এবং ফেরত দেওয়ার সাথে সাথে একটি ডেবিট নোট ইস্যু করে, যা সেলারের অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে। অর্থাৎ বায়ার যখন সেলার থেকে পণ্য ক্রয় করে তখন বায়ার সেলারের অ্যাকাউন্টকে ক্রেডিট করে। এবার যখন সে পণ্য ফেরত পাঠাবে বা পেমেন্ট করবে তখন সে সেলারের অ্যাকাউন্টকে ডেবিট করবে। তো সেই জন্য যেহেতু সে পণ্য ফেরত দিচ্ছে, পণ্য ফেরত দেওয়ার সাথে সাথে সে একটি ডেবিট নোট ইস্যু করবে। ঠিক ক্রেডিট নোট ডেবিট নোটের বিপরীত একটা ডকুমেন্টস। সেলার বাইরের থেকে যখন পণ্য ফেরত পাবে তখন সে প্রোডাক্টটা রিসিভ করবে আর কি। প্রোডাক্টটা রিসিভ করবে এবং সে বায়ারকে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ সেলার যখন বায়ার কাছে পণ্য বিক্রি করে তখন বায়ারের অ্যাকাউন্ট কি করা হয়, ডেবিট করা হয় আর কি। অর্থাৎ রিসিভেবল ডেবিট করা হয়। এবার রিসিভেবল ক্রেডিট করা হবে, বিদায় বলা হয় যে আপনার অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ ক্রেডিট নোট ইস্যু করা হয়। আচ্ছা, এখন আমরা টালিতে দেখব যে এটা আমরা কিভাবে এন্ট্রি করতে পারি টালিতে। তো টালিতে এন্ট্রি করার জন্য প্রথমে গেটওয়ে অফ টালিতে আসতে হবে। এরপর ভাউচারে আসবো আমরা। ভাউচারে কিভাবে আসবো? এই গেটওয়ে অফ টালি থেকে ভাউচারে আসবো। আসার পর এই রাইট পাশে আদার ভাউচার্স F10 এখানে এসে তারপর আমরা ক্রেডিট নোট ডেবিট নোট, আমরা প্রথমে একটি ডেবিট নোট করব। তাহলে F5 এন্টার প্রেস করলাম। এরপর এরকম আসলো। আমরা মিস্টার রহিম এর অ্যাকাউন্টকে ডেবিট নোট ইস্যু করবো আর কি। এরপর এটা পারচেজ লোকাল, অর্থাৎ মিস্টার রহিমের কাছ থেকে আমরা লোকাল পারচেজ করেছিলাম। কি কিনেছিলাম আমরা? আমাদের ইনভেন্টরি আইটেম উল্লেখ করলাম। এরপর লোকেশন, কোয়ান্টিটি, এরপর রেট। তারপর আমরা এখানে ন্যারেশন লিখতে পারি যে আসলে ঠিক কি কারণে পণ্যটা ফেরত দেওয়া হলো। আমরা এখানে লিখতে পারি রিটার্ন গুডস ফর ড্যামেজেস, অর্থাৎ ড্যামেজ গুডস এর জন্য আমরা পণ্য ফেরত দিলাম। আচ্ছা, এবার আমরা এটা অ্যাকসেপ্ট করব। এবার আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা এবার মিস্টার রহিমের লেজার দেখব। ডিসপ্লে অ্যাকাউন্ট লেজার, রহিম অ্যান্ড কো। এবার আমরা পিরিয়ড সিলেক্ট করে নেব। যে খেয়াল করুন আমরা এই ডেবিট নোটটা মাত্র ইস্যু করেছি আর কি। অর্থাৎ রহিমের কাছ থেকে আমরা পণ্য কিনেছিলাম আগে
এবার হচ্ছে পণ্যটি ড্যামেজ থাকায় আমরা তাকে পণ্য ফেরত দিয়েছি। লক্ষ্য করুন, আমরা মিস্টার রহিমের কাছ থেকে 2 দফায় পণ্য ক্রয় করেছিলাম। একবার হচ্ছে 13 লক্ষ টাকার এবং আরেকবার হচ্ছে 50,000 টাকার। তো 13 লক্ষ টাকার যে পণ্য ক্রয় করা হয়েছিল তখন আমরা পেমেন্ট করেছিলাম 8 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং একটি ডেবিট নোট ইস্যু করা হয়েছিল 50,000 টাকার। এরপর হচ্ছে আমরা আবার ক্রয় করেছিলাম 50,000। এখন হচ্ছে এরপর হচ্ছে আবার একটা পেমেন্ট হয়েছিল 50,000 এবং এখন একটি ডেবিট নোট ইস্যু করা হলো 50,000। এখন এর ব্যালেন্স থাকলো হচ্ছে 1 লক্ষ টাকা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ক্রেডিট নোট। আবার হচ্ছে আমরা গেটওয়ে অ্যাপটালিতে আসবো। আসার পর আমরা ভাউচারে আসব। তারপর হচ্ছে এই আদার্স ভাউচার, এখান থেকে আমরা হচ্ছে F6 এটা সিলেক্ট করব। এইবার হচ্ছে আমার পার্টি নেম এবিসি অ্যান্ড কোং, অর্থাৎ এবিসি অ্যান্ড কোং এর কাছে আমরা পণ্য বিক্রি করেছিলাম, সিলেক্ট করলাম। এবার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, আমরা ইনভেন্টরি সিলেক্ট করলাম। তারপর লোকেশন, কোয়ান্টিটি, এরপর হচ্ছে আমরা এখানে একটি ন্যারেশন লিখতে পারি। এরপর হচ্ছে আমরা এটা অ্যাকসেপ্ট করব। এবার হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। এবিসি কোং এর হচ্ছে লেজার দেখব। এই যে এবিসি কোম্পানির কাছে হচ্ছে আমরা 2,80,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এর কাছ থেকে পেয়েছিলাম 1 লক্ষ টাকা এবং পরে পেয়েছিলাম 50,000 টাকা। এখন একটি ক্রেডিট নোট ইস্যু করা হলো, সেটি হচ্ছে 60,000 টাকা। অর্থাৎ এই 2,80,000 টাকা থেকে 1,50,000, 60,000, 2,10,000 বাদ দিলে তার এখন ব্যালেন্স আছে 70,000। তো এই ছিল হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের ইস্যু। এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং টার্মস এবং টালিতেও হচ্ছে খুব সতর্কতার সাথে এটা রেকর্ড করতে হয়। তো এই ছিল পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।